সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের পর রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকেই আলোচনায় দুই দেশের সাবমেরিন সক্ষমতা। যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, সাবমেরিন শক্তিতে এগিয়ে কোন দেশ? যুক্তরাষ্ট্র ও রাশিয়া চিরবৈরী দুই দেশের নৌশক্তির অন্যতম স্তম্ভ সাবমেরিন। ডুবোজাহাজের শক্তির সক্ষমতায় উভয়ের অবস্থানই প্রায় সমান। রুশ বহরে এখনও ডিজেল চালিত সাবমেরিন থাকলেও মার্কিন বহরের সবগুলোই পরমাণু শক্তি চালিত। যুক্তরাষ্ট্রের সমর ভান্ডারে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুই ধরনেরই সাবমেরিন রয়েছে। ৬৭টি সক্রিয় ডুবোজাহাজ রয়েছে দেশটির কাছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম ওহাইও ক্লাস সাবমেরিন বুমার নামে পরিচিত এই ডুবোজাহাজ ১৮টি সক্রিয় রয়েছে। ফাস্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে অন্যতম ভার্জিনিয়া ক্লাস। যুক্তরাষ্ট্রে ২২টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে। লস এঞ্জেলস ক্লাস সাবমেরিন রয়েছে ২৪টি। এসব ডুবোজাহাজকে সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে মনে করা হয়। অন্যদিকে সিলফ ক্লাস সাবমেরিন রয়েছে ৩টি। ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের টর্পেডো থাকে এসব সাবমেরিনে। হামলার পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর বৃত্তির কাজেও ব্যবহৃত হয় এসব সাবমেরিন।